ইশরাক হোসেনের মেয়র পদের জন্য মে মাস থেকে জুন মাসের শেষ দিক পর্যন্ত নগর ভবন ছিল অবরুদ্ধ। বন্ধ ছিল নাগরিক সেবাসহ নগর ভবন কেন্দ্রিক সব কার্যক্রম। তালাবদ্ধ ছিল কর্মকর্তাদের কক্ষ। এরই মধ্যে নিজেদের গাড়ির বিপরীতে নির্বিচারে জ্বালানি নিয়েছেন বেশিরভাগ কর্মকর্তা। এনটিভির হাতে আসা নথিতে দেখা যায়, স্বাভাবিক সময়ে মাসে 25 লাখ টাকার জ্বালানি নেন কর্মকর্তারা। আন্দোলন চলাকালীন 40 দিনে সেই জ্বালানি ব্যয় বেড়ে প্রায় অর্ধ কোটি টাকা। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা সহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠা তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের আন্দোলন চলাকালীন একদিনও নগর ভবনে আসেননি, কিন্তু জ্বালানি খরচ করেছেন 600 লিটার, যার মূল্য 61,000 টাকা। প্রধান নগর পরিকল্পনাবিদ নিয়েছেন প্রায় 51,000 টাকার তেল এবং প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা খরচ করেছেন 560 লিটার তেল। আন্দোলন চলা অবস্থায় ডিএসসিসি প্রশাসকের গাড়ির বিপরীতেও তেল বরাদ্দ হয় 855 লিটার। এসব কর্মকর্তাদের কাজ নগর ভবন কেন্দ্রিক হলেও অফিস না করে জ্বালানি বরাদ্দ নেন তারা। জ্বালানি তেলের এ তালিকা অনুমোদন করেন পরিবহন তত্ত্বাবধায়ক আরিফ চৌধুরী, হিসাব সহকারী নূরে আলম ও তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহমেদ। ব্যাখ্যা দিয়েছেন এমন অসঙ্গতির। আন্দোলনের সময় তো আসলে এই সময় পুরোপুরি হয়তো আমি ওই দায়িত্বটা পুরোপুরি পাই নাই, সই করার দায়িত্বটা পুরোপুরি পাই নাই।